বাঘমামা আর শিয়াল ভাগ্নের গল্প। শিয়াল ভাবে, বাঘমামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এখন শিয়াল নরহরিদাসের ভয়ে তার পুরানো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বের করেছে। সেই গর্তের কাছে একটা কুয়া ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানা মাদুরটা দেখিয়ে বলল, মামা, একটু বসো, জল খাবার খাবে। জল খাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপরে বসতে গেল। আর অমনি সে কুয়ার ভিতরে পড়ে গেল। তখন শিয়াল বলল, মামা, খুব করে জল খাও, একটু রেখো না যেন। সেই কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘটাতে ডুবে মারা যায়নি। সে আগে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠেই সে বলল, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগে পালিয়ে গিয়েছিল। তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পারে না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধা মরা হয়ে গেল। তখন সে ভাবল, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘমামার কাছেই যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতে সে খালি নমস্কার করছে আর বলছে, নমস্কার মামা, নমস্কার, নমস্কার মামা, নমস্কার, নমস্কার মামা, নমস্কার। শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল, তাই তো, শিয়াল যে। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বলল, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, দেখো আমার কান্না পাচ্ছিল। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি, আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসে আমাকে মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমকে বলল, হতভাগা,
মাঝি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলে কেন? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বলল, রাম রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে বলো মামা? তা শুনে বোকা বাঘ হেসে বলল, হা 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 হা, ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোহাচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বলল, মামা মামা, একটা নৌকা কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার উপরে উঠতে গেল। আর অমনি কুমিরটাকে কামড়ে ধরে জলে গিয়ে নামলো। তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল। তার দিনা দিন দিন দিনটা কুমিরে তুই মামা খা, তার দিনা দিন দিন দিনটা কুমিরে তুই মামা খা, তার দিনা দিন দিন দিনটা কুমিরে তুই মামা খা, তার দিনা দিন দিন দিনটা কুমির পেটে মামা যা, তার দিনা দিন দিন দিনটা কুমির পেটে মামা যা, তার দিনা দিন দিন দিনটা কুমির পেটে মামা যা, তার দিনা দিন দিন দিনটা কুমির পেটে মামা যা। কেমন হলো বন্ধুরা? আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না যেন। এবং তোমাদের পছন্দ মতো গল্প শুনতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা তোমাদের পছন্দ মতো নিত্য নতুন ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকবো। ওকে, বাই, টাটা। বাঘ মামা আর শিয়াল ভাগ্নের গল্প। শিয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এখন শিয়াল নরহরিদাসের ভয়ে তার পুরানো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বের করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানা মাদুরটা দেখিয়ে বলল, মামা, একটু বসো, জল খাবার খাবে। জল খাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপরে বসতে গেল। আর অমনি সে কুয়ার ভিতরে পড়ে গেল। তখন শিয়াল বলল, মামা, খুব করে জল খাও, একটু রেখো না যেন। সেই কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না।
তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠেই সে বলল, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগে পালিয়ে গিয়েছিল। তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পারে না, খাবার খুঁজতে যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধা মরা হয়ে গেল। তখন সে ভাবল, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছেই যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতে সে খালি নমস্কার করছে আর বলছে, নমস্কার মামা, নমস্কার, নমস্কার মামা, নমস্কার, নমস্কার মামা, নমস্কার। শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল, তাই তো, শিয়াল যে। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বলল, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, দেখো আমার কান্না পাচ্ছিল। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসে আমাকে মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমকে বলল, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলে কেন? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বলল, রাম রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে বলো মামা? তা শুনে বোকা বাঘ হেসে বলল, হা 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 হা, ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোহাচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বলল, মামা মামা, একটা নৌকা কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার উপরে উঠতে গেল। আর অমনি কুমিরটাকে কামড়ে ধরে জলে গিয়ে নামলো। তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল। তার দিন কুমিরে তুই মামা খা।
তার ধিনা দিন ধিন দিন তা কুমিরে তুই মামা খা, তার ধিনা দিন ধিন দিন তা কুমিরে তুই মামা খা, তার ধিনা দিন ধিন দিন তা কুমির পেটে মামা যা, তার ধিনা দিন ধিন দিন তা কুমির পেটে মামা যা, তার ধিনা দিন 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 তা কুমির পেটে মামা যা, তার ধিনা দিন 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 তা কুমির পেটে মামা যা। কেমন হলো বন্ধুরা? আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যেন। এবং তোমাদের পছন্দ মতো গল্প শুনতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা তোমাদের পছন্দ মতো নিত্য নতুন ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকবো। ওকে, বাই, টাটা।